আল্লাহ ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বৃক্ষলতা তরুলতা গাছগাছালি বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র চন্দ্র সূর্য নক্ষত্র তারকাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা, তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে দুটা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। এরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম কেন? এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? এই দুনিয়াটাকে সৃষ্টি করার পরে এরপরে আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমানের ভিতরে একটা খুঁটিও নাই, একদম খুঁটিবিহীন। দুনিয়ার ভিতরে আমরা সামান্য কোনো জিনিস দেখলে অবাক হয়ে যাই, চোখ কপালে উঠে যায়, এত বড় বিল্ডিং কিভাবে বানাইলো, ঠিক কিনা বলেন? অথচ এত বড় আসমান, একটা খুঁটি নাই। আল্লাহু আকবার! একটা খুঁটি নাই, একটা খুঁটি নাই। আল্লাহ বলে, আমার আসমান নিয়ে তোমরা ফিকির করো, আমার সৃষ্টি নিয়ে ফিকির করো। দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো কিছু বানায়, তাদের বানানোর ভিতরে একসময় ভুল হয়, এক এক সময় এক এক রকম হয়ে যায়, কিন্তু আমার নিয়মের ভিতরে কোনো ভুল নাই। আম গাছে প্রতি বছর আমই ধরে, কোনোদিন কি দেখছেন কাঁঠাল ধরছে? কাঁঠাল ধরে নাই। কাঁঠাল গাছে সারা জীবন কাঁঠাল ধরে, পেঁপে গাছে সারা জীবন পেঁপে ধরে, লিচু গাছে সারা জীবন লিচি ধরে। আল্লাহ বলে, আমার কোনো সৃষ্টির ভিতরে ভুল নাই, আমার কোরআনের মধ্যে ভুল নাই। এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র চন্দ্র সূর্য নক্ষত্র তারকাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা, তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে দুটা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। এরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম কেন? এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? দুনিয়া সুন্দর করে আল্লাহ তাআলা বানানোর পরে এরপরে আল্লাহ তাআলা জিন জাতিরে বানাইলেন। জিন জাতি দুনিয়ার ভিতরে অল্প কয়েকদিন ইবাদত বন্দেগী করলেন, এক পর্যায়ে আল্লাহকে ডাকার আর কেউ বাকি থাকলো না, সবাই নাফরমানে লিপ্ত হয়ে গেল। এরপরে আল্লাহ জিন জাতিকে এই দুনিয়া থেকে হটায় দিলেন, জঙ্গলের দিকে পাঠায় দিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে খলিফা বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। ওগো আল্লাহ, আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট আছি, আর মানুষদেরকে বানানো দরকার নাই। দুনিয়াতে তারা ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, একজন আর একজনের মাথা ফাটাবে, দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে কিভাবে বানাইলেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। রে দুনিয়ার মানুষ, খুব ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে, আসমান জমিন মধ্যে যা কিছু আছে, আমি আল্লাহ
ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে বানাইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর একদিন তার হাত ধরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, এই জমিনটাকে আল্লাহ শনিবারের দিন বানাইছেন, ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে 6 দিনের মধ্যে আল্লাহ এত সুন্দর করে তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, অবাক করার কথা হলো আল্লাহ বলে ফি সিত্তাতি আইয়াম, এ বান্দা এই 6 দিনের মধ্যে বানানোর কারণে আমি আল্লাহ সামান্য পরিমাণ ক্লান্ত হই না। 6 দিনে আল্লাহ এই তামাম পৃথিবী দুনিয়া বানানোর পরে বিন্দু পরিমাণও ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ঠিক কিনা কোন? এই সবুজ শ্যামলের চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, ঠিক কিনা বলে? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, এরপরে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ তোদের গোলামি করার জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইরা রে, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, অমুক বান্দার উপরে আমি আল্লাহ খুশি, তুমিও খুশি হয়ে যাও, তুমিও রাজি হয়ে যাও, অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। এরপরে জিবরাইল তাকে ভালোবাসা শুরু করেন। জিবরাইল শুধু তাই নয়, আমার ভাইরা রে, জিবরাইল এই কথা শোনার সাথে সাথে আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ আসমানের সমস্ত ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে সবাই তাকে ভালোবাসা শুরু করে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, এরপরে আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের ভিতরে যত ফেরেশতারা বিচরণ করে তাদেরকে ডাক দেয়া বলে, এ জমিনের ফেরেশতারা, তোমরা খেয়াল করে শোনো, অমুক বান্দার উপরে আল্লাহ খুশি, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের আমরা সমস্ত ফেরেশতারা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এরপরে সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে। এরপরে কিতাবের মধ্যে লেখে, জমিনে বিচারণকারী সমস্ত ফেরেশতারা সমস্ত মাখলুকদেরকে ডাক দেয়া বলে, এ দুনিয়ার মাখলুকেরা, খুব ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো, অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাইকে লক্ষ্য করিয়া বলে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরাও ভালোবাসি, এবার তোমরাও ভালোবাসা শুরু করো। আমার ভাইরা রে, কিতাবের মধ্যে লেখে, এবার ওই বান্দাকে তমাম পৃথিবীর সমস্ত মানুষ সহকারে, আল্লাহ থেকে শুরু করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ মাখলুকাত সবাই ওই বান্দাকে ভালোবাসে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই আপনাকে ভালোবাসুক, এটা চান কি চান না? আসলেই চান। তাহলে কিন্তু নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। আমার ভাইরা রে, আমার মা বোনদেরকেও বলছি, 5 ওয়াক্ত নামাজ যতই কষ্ট হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়,
স্ত্রীকে খাস পর্দা করার লাগবে। মা বোনদেরকে বলছি, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনাদের সহজ আমল হলো 4টা আমল করতে হবে। 1 নাম্বার, মা বোনদেরকে বলছি, যেহেতু কষ্ট করে মাহফিলে আসছেন, আপনাদেরকে বলছি 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক কিনা বলে? সেদিন আর কোনো জুলুম থাকবে, নির্যাতন থাকবে, কোনো জুলুম থাকবে না। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? অনেক মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই? আর মনে মনে চিন্তা করে যে আমি জুমার নামাজ পড়ে জান্নাতে যাব। ওক্তিয়া নামাজে কোনো খবর নাই, শুধু জুমা পড়ে আছে। এবার আমি আপনাদেরকে জানতে চাই, শুধু জুমা পড়ে জান্নাতে যাওয়া যাবে? আরো আসতে কম, শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে এবার খুব খেয়াল করে শোনেন, বয়ান শেষের দিকে যাচ্ছে। কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বৃক্ষলতা তরুলতা গাছগাছালি বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা, তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে 2টা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। এরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম? কেন? এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরাতে কাদায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরাতে কাদায়ও না। আমার ভাইরা রে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামকে ভয় করিয়া, হাসরের ময়দানের কথা ভয় করিয়া, যারা আমার আল্লাহকে ভয় করিয়া চোখ থেকে পানি বের করবে, আল্লাহর ভয়ে যারা কাঁদবে, যারা বেশি বেশি মাওলাকে ভয় করিয়া কাঁদবে, কিয়ামতের ময়দানে তাদের কান্দা লাগবে না, কান্দা লাগবে না। আমার ভাইরা রে, আর যারা দুনিয়ার মধ্যে যারা কাঁদবে না, যারা কাঁদবে না, আল্লাহকে ভয় করে কাঁদবে না, কবরের কথা স্মরণ করে কাঁদবে না, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদবে না, কিয়ামতের ময়দানে তাদের কোনো কান্নার শেষ থাকবে না। কানতে কানতে তাদের বুক পানি হয়ে যাবে, কানতে কানতে এক সময় চোখ দিয়ে আর পানি বের হবে না, রক্ত বের হইয়া নদী দিয়া, রক্তের নদী দিয়া বুক পানি হইয়া যাবে।
জাহান্নামীরা আফসোস করতে করতে আঙ্গুল গুলিয়া চাবায়া চাবায়া খাবে আর আফসোস করবে, হায় হায় কেন আমল করি নাই, কেন আমল করি নাই। আমার ভাইরা রে, যারা এখনো নামাজ পড়ো না, যারা স্ত্রীকে পর্দায় রাখো না, যেই মারা এখনো নামাজ পড়ো না, সন্তানকে নামাজের কথা বলো না, যারা এখনো স্বামীর সাথে বেয়াদবি করো, যারা ঠিক মতো নামাজ আদায় করো না, পর্দা করো না, চুল ছেড়ে দিয়ে হাঁটো, মার্কেটে যাও বিপর্দায়, আমি তাদেরকে বলতে চাই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ হাদিসের মধ্যে আসে আফসোস আর আফসোস করবে। শুধু জাহান্নামী জান্নাতীরা আফসোস করবে না, চা দিন, শুধু জাহান্নামীরা আফসোস করবে না, জান্নাতীরাও আফসোস করবে। আপনারা বলবেন হুজুর জান্নাতীরা আবার কিভাবে আফসোস করবে? এবার খুব খেয়াল করে হাদিসটা শুনুন। আমার ভাইরা রে, কিয়ামতের ময়দানে জান্নাতীরা আফসোস করবে। কেন আফসোস করবে? আপনারা বলবেন হুজুর জান্নাতে যাওয়ার পরে আবার কিসের আফসোস? না না, জান্নাতের ভিতরে এক একজনের জান্নাতের স্তর এক এক রকম হবে, এক একজনের জান্নাত এক এক রকম হবে। যেমন দুনিয়াতে একজনের 2 তলা বিল্ডিং, আর একজনের 3 তলা বিল্ডিং, আর একজনের 5 তলা বিল্ডিং, আর একজনের 10 তলা বিল্ডিং, আর একজনের 5টা গাড়ি, আর একজনের আমেরিকা বাড়ি, আর একজনের পাকিস্তানে ঘর বাড়ি করছে, আর একজনে বিভিন্নভাবে সম্পত্তি কামায়। 2 তলা বিল্ডিংওয়ালা আফসোস করে আমি যদি 10 তলা বিল্ডিং এর মালিক হইতাম। এবার সমস্ত মানুষেরা আফসোস করবে, জান্নাতের আফসোস করবে, আহারে আমি যদি আর একটু বেশি ইবাদত করতাম তাহলে আজকে আমি আরো বড় জান্নাত পাইতাম। আহারে তাহাজ্জুদ গুজার ব্যক্তিও আফসোস করবে, আহারে আমি অমুক ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 ঘন্টা ভরে, আমি পড়ছি প্রতিদিন 1 ঘন্টা, অমুক ভাই পড়ছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ 2 ঘন্টা, আমি যদি আরো 2 ঘন্টা বেশি তাহাজ্জুদের নামাজ পড়তাম তাহলে আজকে আমি তার চাইতে বড় জান্নাত পাইতাম। শুধু তাই নয়, দানবীররা আফসোস করবে, আহারে অমুক ব্যক্তি লাখ লাখ টাকা দান করে আজকে কত বড় বিল্ডিং এর মালিক হয়েছে, কত বড় রাজপ্রাসাদ জান্নাতের মালিক হয়েছে, আমি যদি আরো দান করতাম দুনিয়াতে থাকতে, আরো বড় যদি দানবীর হইতাম, আরো 2-4টা যদি মাদ্রাসা মসজিদ কইরে আসতাম তাহলে আমার জান্নাতটা কত বড় হইতো। এইগুলা বইলা বইলা আফসোস করবে। আর জাহান্নামীরা তাদের আফসোসের কোনো শেষ থাকবে না। আফসোস করবে, আফসোস। আমার ভাইরা রে, জাহান্নামীরা ডাকতে বলবে, ওগো আল্লাহ দুনিয়াতে থাকতে বুঝি নাই, মাবুদ গো আর একটা বার মেহেরবানি করে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে পাঠাইলে কি করবি? আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক রে, এ প্রভু আর একটা বার যদি তুমি দুনিয়াতে পাঠাও গো, তোমার ইবাদত বন্দেগী ছাড়া কিছুই বুঝবো না। এবার বলবে কেন গাঁজা খাবি না, ডাল মাল খাবি না, কিছু বলবে না, ডাল খাবো না, গাঁজা খাবো না, বিড়ি খাবো না, কিচ্ছু খাবো না, শুধু ইবাদত আর ইবাদত করব। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ না ফারমান, দুনিয়াতে যে আমি নবী রাসূল পাঠাইছিলাম, কোরআন পাঠাইছিলাম, দুনিয়ার মধ্যে ছাত্র যদি পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষায় ফলাফল ভালো করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো যদি না করে দ্বিতীয় পরীক্ষায় আবার ভালো ফলাফলের আশা করা যায়, দ্বিতীয় পরীক্ষায় না পারলে তৃতীয় পরীক্ষায় ভালো ফলাফলের আশা করা যায়। কিন্তু আখিরাতের মামলা এমন 5টি মামলা দাঁড়ায়া রইছে, ওই মামলায় যদি একবার তুমি ঠইকে বসো আর কোনদিন দুনিয়াতে আইসা জিতবার আর আশা না। সেই জন্য প্রস্তুতি দুনিয়া থেকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতিরা হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে,
নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, যেই কথা বলতেছিলাম, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর ইবাদত করা লাগবে। অন্য কোনো মানুষের, অন্য কোনো জায়গার, অন্য কোনো মাজারের ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, মালিকের জন্য ইবাদত করতে হবে। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে এমন ভাবে আমল করব যাতে করে কিয়ামতের ময়দানে আমাদের আফসোস না করা লাগে। ঠিক কিনা বলেন আমার ভাইরা রে? খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, এই দুনিয়ার মানুষ এত সুন্দর করে আমি আল্লাহ, এত সুন্দর করে আমি আল্লাহ জমিন বানাইছি। জমিন জমিন আল্লাহ সুন্দর করে বানাইছে, সুন্দর করে বানাইছে কি বানায় নাই? আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ কত সুন্দর করে আমি আল্লাহ এই জমিনটাকে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা এই আসমানটাকে বানাইছি। একটা খুঁটি নাই, খুঁটিবিহীন। খুঁটি আছে? আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ কত সুন্দর করে আমি আল্লাহ গাছপালা তরুলতা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সমুদ্র, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এ বান্দা, তোর চেহারার দিকে তাকায় দেখ, কত সুন্দর করে তোর চক্ষুটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে তোর নাকটাকে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার দুইটা কানকে বানাইছি, কত সুন্দর করে তোমার দাঁতগুলা বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার জিহ্বাটারে বানাইছি, কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। আরে আল্লাহর বান্দা, কেন বানাইলাম? কেন? এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর ইবাদত গোলামি করবা। আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? অনেক মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই? আর মনে মনে চিন্তা করে যে আমি জুমার নামাজ পড়ে জান্নাতে যাব। ওক্তিয়া নামাজে কোনো খবর নাই, শুধু জুমা পড়ে আছে। এবার আমি আপনাদেরকে জানতে চাই, শুধু জুমা পড়ে জান্নাতে যাওয়া যাবে? আরো আসতে কম, শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে এবার খুব খেয়াল করে শোনেন, বয়ান শেষের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দুনিয়াতে জিন জাতিরে বানাইলেন। জিন জাতি বানানোর পরে জিনেরা আল্লাহর ইবাদত করে না। আর এই মাখলুকত এইগুলাকে বানানোর আগে সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে? জমিন বানাইছে। কি বানাইছে? জমিন বানাইছে। সেজন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ খুব ভালো করে আসো। আল্লাহ ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বৃক্ষলতা, তরুলতা, গাছগাছালি বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ সূর্য বানাইছি, তারকা বানাইছি, চন্দ্ররাজি বানাইছি, নক্ষত্র বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ ফল ফলর দান করছি। এরপরে এই দুনিয়াটাকে সৃষ্টি করার পরে এরপরে আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমানের ভিতরে একটা খুঁটিও নাই, একদম খুঁটিবিহীন। দুনিয়ার ভিতরে আমরা সামান্য কোনো জিনিস দেখলে অবাক হয়ে যাই, চোখ কপালে উঠে যায়, এত বড় বিল্ডিং কিভাবে বানাইলো? ঠিক কিনা বলেন? অথচ এত বড় আসমান, একটা খুঁটি নাই। আল্লাহু আকবার! একটা খুঁটি নাই, একটা খুঁটি নাই। আল্লাহ বলে, আমার আসমান নিয়ে তোমরা ফিকির করো, আমার সৃষ্টি নিয়ে ফিকির করো। দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো কিছু বানায়, তাদের বানানোর ভিতরে একসময় ভুল হয়,
এক এক সময় এক এক রকম হয়ে যায়, কিন্তু আমার নিয়মের ভিতরে কোনো ভুল নাই। আম গাছে প্রতি বছর আমই ধরে, কোনোদিন কি দেখছেন কাঁঠাল ধরছে? কাঁঠাল ধরে নাই। কাঁঠাল গাছে সারা জীবন কাঁঠাল ধরে, পেঁপা গাছে সারা জীবন পেঁপা ধরে, আম গাছে লিচু গাছে সারা জীবন লিচি ধরে। আল্লাহ বলে আমার দুনিয়ার ভিতরে কোনো সৃষ্টির ভিতরে ভুল নাই, আমার কোরআনের মধ্যে ভুল নাই। এত সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। দুনিয়া সুন্দর করে আল্লাহ তাআলা বানানোর পরে এরপরে আল্লাহ তাআলা জিন জাতিরে বানাইলেন। জিন জাতি দুনিয়ার ভিতরে অল্প কয়েকদিন ইবাদত বন্দেগী করলেন। ইবাদত করতে করতে এক পর্যায়ে আল্লাহকে ডাকার আর কেউ বাকি থাকলো না, আর কেউ থাকলো না, সবাই নাফরমানে লিপ্ত হয়ে গেল। এরপরে আল্লাহ জিন জাতিকে এই দুনিয়া থেকে হটায় দিলেন, জঙ্গলের দিকে পাঠায় দিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে খলিফা বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি। ওগো আল্লাহ, আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট আছি, আর মানুষদেরকে বানানো দরকার নাই। দুনিয়াতে তারা ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, একজন আর একজনের মাথা ফাটাবে, দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে কিভাবে বানাইলেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। রে দুনিয়ার মানুষ, খুব ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে, আসমান জমিন এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে, আমি আল্লাহ ফি সিত্তাতি আইয়াম 6 দিনের মধ্যে বানাইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর একদিন তার হাত ধরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, এই জমিনটাকে আল্লাহ শনিবারের দিন বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মধ্যে যত নদী নালা খাল বিল আছে সবকিছুকে আল্লাহ তাআলা রবিবারের দিন বানাইছেন। সোমবারের দিন আল্লাহ তাআলা বৃক্ষলতা তরুলতা বিভিন্ন জিনিস আল্লাহ বানাইছেন। মঙ্গলবারের দিন আল্লাহ তাআলা ভালো মন্দ এই জিনিসগুলা বানাইছেন। আমার ভাইরা রে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সিরিয়াল ভাবে 6 দিনের মধ্যে আল্লাহ এত সুন্দর করে তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, অবাক করার কথা হলো আল্লাহ বলে ফি সিত্তাতি আইয়াম, এ বান্দা এই 6 দিনের মধ্যে বানানোর কারণে আমি আল্লাহ সামান্য পরিমাণ ক্লান্ত হই না। 6 দিনে আল্লাহ এই তামাম পৃথিবী দুনিয়া বানানোর পরে বিন্দু পরিমাণও ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু ওদিকে দেন, ফ্যানটা ওদিক ঘুরায় দেন, এই ওদিকে ঘুরায় দেন, এই যে বাতাস আসে, সমস্যা আছে তো, ডিস্টার্ব হয়, ওদিক ঘুরে দেন, সমস্যা নেই। ভাই কষ্ট লাগতেছে, শেষ করে দেব, সারা রাত চলবে, লিল্লাহে তাকবীর। তাহলে এত আসতে থাকবে, এই সারা রাত চলবে, সারা রাত চলবে না, এই নিয়াতে বসে আছেন কারা কারা? হাত তোলেন তো। কেউ নাই? সারা রাতই থাকবেন তো? আর একবার জোরে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের ভিতরেই শেষ করবো ইনশাআল্লাহ, মোনাজাত দেব। আপনারা খুশি না বেজার? খুশি? অল্প সময় শেষ করবো, খুশি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ঠিক কিনা কোন? এই সবুজ শ্যামলের চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো।
ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ঠিক কিনা বলে? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, এরপরে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ তোদের গোলামি করার জন্য বানাইছি, আর তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমার ভাইরা রে, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যায়, সাথে সাথে আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, অমুক বান্দার উপরে আমি আল্লাহ খুশি, তুমিও খুশি হয়ে যাও, তুমিও রাজি হয়ে যাও, অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। এরপরে জিবরাইল তাকে ভালোবাসা শুরু করেন। জিবরাইল শুধু তাই নয়, আমার ভাইরা রে, জিবরাইল এই কথা শোনার সাথে সাথে আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ আসমানের সমস্ত ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এরপরে সবাই তাকে ভালোবাসা শুরু করে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, এরপরে আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের ভিতরে যত ফেরেশতারা বিচরণ করে তাদেরকে ডাক দেয়া বলে, এ জমিনের ফেরেশতারা, তোমরা খেয়াল করে শোনো, অমুক বান্দার উপরে আল্লাহ খুশি, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের আমরা সমস্ত ফেরেশতারা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এরপরে সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে। এরপরে কিতাবের মধ্যে লেখে, জমিনে বিচারণকারী সমস্ত ফেরেশতারা সমস্ত মাখলুকদেরকে ডাক দেয়া বলে, এ দুনিয়ার মাখলুকেরা, খুব ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাইকে লক্ষ্য করিয়া বলে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরাও ভালোবাসি, এবার তোমরাও ভালোবাসা শুরু করো। আমার ভাইরা রে, কিতাবের মধ্যে লেখে, এবার ওই বান্দাকে তমাম পৃথিবীর সমস্ত মানুষ সহকারে, আল্লাহ থেকে শুরু করে তমাম পৃথিবীর সমস্ত মানুষ মাখলুকাত সবাই ওই বান্দাকে ভালোবাসে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই আপনাকে ভালোবাসুক, এটা চান কি চান না? আসলেই চান। তাহলে কিন্তু নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। আমার ভাইরা রে, আমার মা বোনদেরকেও বলছি, 5 ওয়াক্ত নামাজ যতই কষ্ট হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, স্ত্রীকে খাস পর্দা করান লাগবে। মা বোনদেরকে বলছি, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনাদের সহজ আমল হলো 4টা আমল করতে হবে। 1 নাম্বার, মা বোনদেরকে বলছি, যেহেতু কষ্ট করে মাহফিলে আসছেন, আপনাদেরকে বলছি 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার, খাস পর্দা করবেন। 4 নাম্বার, স্বামীর খেদমত করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেই সমস্ত নারীরা স্বামীর খেদমত করবে না, যারা আল্লাহর হুকুম মানবে না, খাস পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, কিয়ামতের দিন তারা আফসোসের শেষ থাকবে না। আফসোস করবে, আহারে অমুক মানুষটা জান্নাতে গেছে, কত বড় জান্নাত পাইছে। এরপরে ফেরেশতাদেরকে বলবে, কারণ মহিলা জাতি তো, ওরা তো অন্যের ভালো দেখলে সহ্য হয় না। ঠিক কিনা বলেন? জান্নাতও হিংসা করবে। ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, ওই মহিলারা এত বড় জান্নাত পাইছে কেমনে, একটু বলো দেখি আমাদেরকে। এবার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানাবে,
ফেরেশতারা বলবে ওরা স্বামীর খেদমত করেছে, বেশি বেশি খেদমত করেছে, স্বামীর খেদমত করার কারণে আজকে ওদের স্বামী খুশি, আল্লাহ খুশি। এমন ভাবে স্বামীর খেদমত করছে যার খেদমতের কারণে তার স্ত্রীর খেদমতে তার স্বামী খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওই মহিলারে স্বামীর দোয়ার বদলতে স্বামীরে খুশি করার কারণে এত বড় জান্নাত দিছে। সেজন্য মা বোনদেরকে বলছি, জান্নাতে আফসোস না করে দুনিয়া থেকেই আফসোস যেন না করা লাগে। স্বামীর খেদমত করে যান, আমল করে যান, আর খাস পর্দা করে যান। আল্লাহ পাক আমার মা বোনদেরকে তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা, সেজন্য গড়ি যদি আসে না, সেজন্য আমরা অবশ্যই আমরা লক্ষ্য করব আমাদের দ্বারা যেন আল্লাহ নারাজ না হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? খুব খেয়াল করবেন। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহকে আপনি রাজি করলেন, 2 দিন পরে নারাজ করে ফেললেন, তাহলে তো হলো না। সেজন্য ওলামায়ে কিরাম বলেন, আল্লাহকে রাজি করা এবং আল্লাহকে রাজি রাখা আমার কোনো বদ আমলের কারণে আমার আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। ঠিক কিনা বলেন? আবার ভাইরা রে, খুব ভালো করিয়া লক্ষ্য করবেন। এই কথা আমি বললাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, সূরা কাহাফের একেবারে শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, সূরা কাহাফের 110 নম্বর আয়াত, আল্লাহ পাক এই শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে দুনিয়ার কোন মানুষ যদি লিকা রাব্বিহি, তাদের রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তাদের রবের যদি দিদার লাভ করতে চায়, আমি আল্লাহরে যদি দেখতে চায়, জান্নাত যদি পাইতে চায়, লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি করে সৎ আমল করে। কি আমল করে? ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন সহি শুদ্ধভাবে সৎ আমল করে।